যেখানে বন্ধুরা প্রথম টি-20 ম্যাচটিতে জিম্বাবুয়ে টিমের বিরুদ্ধে হারার পরে ভারতীয় টিম দ্বিতীয় টি-20 ম্যাচটিতে দারুণভাবে কামব্যাক করে এবং দ্বিতীয় টি-20 ম্যাচটি ভারতীয় টিম ১০০ রানের ব্যবধানে জয়লাভ করেছে। যেখানে আমরা দ্বিতীয় টি-20 ম্যাচটিতে দেখলাম অভিষেক শর্মা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে এবং নিজের কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই সে সেঞ্চুরি করেছে। যেখানে প্রথম ম্যাচটিতে সে 0 রানে আউট হয়েছিল, 0 রানে আউট হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচেই সে সেঞ্চুরি করে ফেলেছে এবং দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করার সাথে সাথেই অনেকেই এখানে রোহিত শর্মার সাথে অভিষেক শর্মার তুলনা করতে শুরু করে দিয়েছে। যেখানে বন্ধুরা কদিন আগেই রোহিত শর্মা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে ঘোষণা করেছিল যে সে আর টি-20 ক্রিকেট খেলবে না এবং তারপরেই এই সিরিজটিতে অভিষেক শর্মাকে সুযোগ দিয়েছে ভারতীয় দল এবং অভিষেক শর্মা এই সিরিজটিতে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেছে। তো এখানে অনেকেই রোহিত শর্মার সাথে তুলনা করতে অলরেডি শুরু করে দিয়েছে। তবে বন্ধুরা এখানে আমার পার্সোনালি মতামত, রোহিত শর্মার সাথে তুলনা করা ঠিক নয়। রোহিত শর্মা হচ্ছে টি-20-র একজন লেজেন্ড প্লেয়ার। অন্যদিকে অভিষেক শর্মা সবে শুরু করেছে। এটা তার দ্বিতীয় ম্যাচ ছিল এবং এই মুহূর্তে তার বয়স মাত্র 23 বছর। তার হাতে অনেক সময় আছে এবং সে যদি নিয়মিত ভারতীয় দলে সুযোগ পায় তো এখানে অভিষেক শর্মা আমার মতে একজন ভালো প্লেয়ার হতে পারে। এখানে ভারতের হয়ে সে অনেক রেকর্ড করতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এছাড়াও বন্ধুরা এই দ্বিতীয় ম্যাচটিতে রিঙ্কু সিং এর ব্যাট থেকেও দারুণ একটি ইনিংস আমরা দেখেছি শেষের দিকে এবং ঋতুরাজ গাইকোয়াড়ও দুর্দান্ত ব্যাটিং করেছে। ওভারঅল এই ম্যাচটিতে দারুণভাবে কামব্যাক করেছে ভারতীয় টিম। আর বন্ধুরা ৩ নম্বর ম্যাচটিও হতে চলেছে এই হারারেতে। যেখানে ৫টা ম্যাচে এই হারারেতেই হবে, একই মাঠে হবে এবং এই সিরিজটি অলরেডি ১-১ বরাবরিতে চলে এসেছে। আর এই ৩ নম্বর ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 নিয়ে কথা বললে যেখানে বন্ধুরা প্রথম যেই ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটি থেকে সেকেন্ড ম্যাচে দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন করা হয়েছিল। এখানে একজন এক্সট্রা ব্যাটসম্যানকে খেলানো হয়েছিল, সাই সুদর্শনকে খেলানো হয়েছিল খালিল আহমেদের জায়গায়। আর আমার যতদূর মনে হচ্ছে যে এই ৩ নম্বর ম্যাচটিতেও আমরা সেম প্লেইং 11 দেখতে পারি। এখানে আমার মতে ভারতীয় টিমের কোনো চেঞ্জ হবে না, ভারতীয় টিমের কোনো চেঞ্জ হবে না। তারা তাদের উইনিং কম্বিনেশন নিয়েই এই ম্যাচটি খেলতে পারে। আর বন্ধুরা এই ৩ নম্বর ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে এখানে তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ৩ নম্বর ম্যাচটিতে যদি ভারতীয় টিম আবার প্রথমে ব্যাটিং করে তাহলে হয়তো আমরা আরও একটি হাই স্কোরিং ম্যাচ দেখতে পেতেও পারি। আর এখানে এই ম্যাচটির জন্য এই ৩ নম্বর ম্যাচটির জন্য ভারতীয় টিমে কোনো পরিবর্তন হবে কিনা তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো এবং এই ম্যাচটি কোন টিম জিতবে সেটাও তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।